বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি। প্রকাশিত হয়েছে খবরটা আজকে ৩১ জুলাই ২০২৪ ৮টা ৪২ AM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি এবং অ্যামনেস্টির এই ওয়েবসাইটে আমি আপনাদের প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের জেরে আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে এবং এই সংক্রান্ত কয়েকটি দাবির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড। মঙ্গলবার ৩০ জুলাই এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো আমি এখন যদি এই অ্যামনেস্টির ওয়েবসাইটে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চলে এসেছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। আপনারা চাইলে, এটা ইংলিশ রয়েছে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা দিতে পারেন যাদের উইন্ডোজ 10 অথবা 11 রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সব রয়েছে, কী কী নিষেধাজ্ঞা তুলতে হবে, বন্ধ করতে হবে, সব কিছুই রয়েছে এই ওয়েবসাইটে। তো আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এখানে রয়েছে, প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ২ শতাধিক নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে কারফিউ বন্ধ করে সবার জন্য সামাজিক মাধ্যম খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। এছাড়া বাংলাদেশে বিদ্যমান সংকটময় পরিস্থিতি উত্তরণের প্রধানমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে মোট ৬টি দাবি করেছে সংস্থাটি। এগুলো হলো: অবিলম্বে সম্পূর্ণরূপে কারফিউ তুলে নিন, সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে মানুষের সম্পূর্ণ অ্যাক্সেস পুনরুদ্ধার করুন, একই সঙ্গে ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউতে দেখা মাত্রই গুলি করার নির্দেশ ও ইন্টারনেট বন্ধ করা হবে না বা অন্যান্য মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হবে না এমন নিশ্চয়তা প্রদান। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করার জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দিন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো সংযম অনুশীলন করার নির্দেশ দিন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শক্তি ব্যবহার না করতে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা বাস্তবায়ন করুন। এর মধ্যে রয়েছে পুলিশিং অনুশীলনের সংশোধন এবং নিরাপত্তা বাহিনীকে মানবাধিকারের মানদণ্ডে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করা। বিক্ষোভ দমনের সময় নিহত ও আহতদের একটি পুঙ্খানুপুঙ্খ, কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করুন। বল প্রয়োগের বেআইনি ব্যবহারের জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। বেআইনি পুলিশি সহিংসতায় শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের, যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার গ্যারান্টি প্রদান করুন। বাংলাদেশের সংবিধান ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার নিশ্চয়তা প্রদান করুন। এক্ষেত্রে সাইবার নিরাপত্তার আইন ও ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার মতো যেসব আইন বাধা রয়েছে সেগুলো দূর করুন। তো এই পর্যন্ত ছিল দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ। পরবর্তী আপডেট আসার মতো চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।